মানুষ হিসেবে আমরা সবকিছুই দেখি নিজের চোখ দিয়ে, কিন্তু একজন মঙ্কের চোখে পৃথিবীটা দেখতে কেমন? যে জীবনটা আমরা বিশৃঙ্খলা, স্ট্রেস আর দৌড়ের মধ্যে কাটাই, সেটা তারা দেখে একদমই আলাদাভাবে। মঙ্কেরা বলে পৃথিবীটা আসলে বদলায় না, বদলায় আমাদের দৃষ্টিটা। তাদের মতে শান্তি আসে যখন আমরা ধরতে শিখি প্রতিটা অনুভূতি, প্রতিটা ভয়, প্রতিটা চিন্তা এসে আবার চলে যায়। ধরে রাখতে গেলে রাগ, আর ছেড়ে দিলেই মুক্তি। এই যাত্রায় আমরা দেখব একজন মঙ্ক তার দৃষ্টিকোণ থেকে পৃথিবীকে কিভাবে দেখে এবং তাদের দৃষ্টিকোণ থেকে জীবনটা কেমন। My name is Shakib, and I have traveled many places, met different people, and had different stories about their lives. Now I'm on a journey where I will show you the stories of people's lives, what life like from their perspective, and what does happiness mean to them. The questions are very simple, but the answer can change our entire point of view. পাহাড়, হ্যাঁ এদিকে সব পাহাড়, সবজি চাষ আছে, আমাদের বাগা আছে। আশ্রমের একজন সন্ন্যাসী হয়, তাদেরকে ধর্মীয় কাজের পাশাপাশি আশ্রমের সর্বপ্রকার কাজে সংযুক্ত হতে হয়, এবং সেটা তাদের বাগান পরিচর্যা থেকে শুরু করে আশ্রমের সকল রকমের কাজকর্ম। একজন সন্ন্যাসী হিসেবে এটা তাদের শিক্ষার একটি বড় অংশ। এখানে বেশিরভাগ ছেলেরাই বয়স অনেক ছোট হয়, দেখে মনে হতে পারে কাজগুলো করা তাদের জন্য অনেক কঠিন, কিন্তু একজন সন্ন্যাসী হিসেবে গড়ে উঠতে হলে আত্মনির্ভর হয়ে গড়ে ওঠা তাদের জন্য অতি প্রয়োজনীয় অনুশীলন। ধরবে টাইম লাগে, গাছটা অনেক বড় হয়ে গেছে। এই যে ধরছে, একটা বাগান ধরছে, দুইটা ধরছে। ছোট থেকেই নিজের সকল কাজকর্ম করতে শিখতে পারাটা একজন ভবিষ্যৎ সন্ন্যাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ অনুশীলন, এবং এটি করতে তাদের সবসময় অনুপ্রাণিত এবং উৎসাহিত করা হয়। ত্রিপুরা, এখানে সব ত্রিপুরা পল্লী। হ্যাঁ, ত্রিপুরারা সবাই হিন্দু ধর্মের। দেখা যায় নাকি? এটা কে দিছে? অনেক সুন্দর বাসা থেকে। দিনের এই কাজগুলো তাদের জীবনের একটু আলাদা মুহূর্ত, কারণ তাদের বেশিরভাগ সময়ই কাটে ধর্মীয় শিক্ষা আর ধ্যান প্রার্থনার মধ্যে, এবং যেটা আবার শুরু হবে আশ্রমে গিয়ে এবং ধ্যান প্রার্থনার মাধ্যমে পরিসমাপ্তি ঘটবে একটি সুন্দর দিনের। বল আপনাদের, এবং কি মানে এখানে একজন ধর্মান্তরিত হচ্ছে, ওকে একদম সরাসরি নিষেধ করতে পারে। মানে আমরা যদি নিজের ধর্ম থেকে যদি উঠতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেস্ট। আর আমরা যদি নিজের ধর্ম থেকে যদি কিছু না শিখে অন্য ধর্মে গিয়ে, আমি ভাই নিজের ধর্মে কিছু শিখি নাই, অন্যের ধর্মে গিয়ে কি করবো? মানে বিষয়টা হচ্ছে এরকম। তো আমি আপনাকে বলবো, যেটাই করেন মানে প্র্যাকটিস করা যায়, স্বাভাবিক। আন্টি আসলে সময় পাই না, বুঝছেন? আমি আসলে সময় পাই না, বুঝছেন? এটা একটু মানে এখানে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এজন্য যাবো কোনো এক সময় সময় করে। আচ্ছা, নমস্কার। নমস্কার, ভালো আছেন? আচ্ছা। একজন বৌদ্ধ সন্ন্যাসী হিসেবে তার শিক্ষা শুধু তার ধর্ম চর্চা করাই নয়, তাদের দৃষ্টিকোণ থেকে পৃথিবীটাকে তারা কিভাবে দেখে সেটা সকলের কাছে উপস্থাপন করাও তাদের একটি নৈতিকতা। তুমি যে মন গ্রহণ করছো এন্ড এভরিথিং, এখানকার তুমি এইখান থেকে তোমার পয়েন্ট অফ ভিউ থেকে যে পৃথিবীটাকে দেখো, এন্ড তোমার এই পয়েন্ট অফ ভিউ থেকে তোমার সাজেশন কি আমাদের মতো সাধারণ মানুষদের জন্য, যেটা তুমি মনে করো যে আমরা একটু গ্রহণ করলে ওখান থেকে অনেক বেশি জীবনের পথে একটু সুবিধা মতো এগিয়ে যেতে পারি, কিংবা সাধারণ জীবন যাপনের যে সমস্যা ওইগুলা থেকে একটু এড়িয়ে চলতে পারি, এবং পৃথিবীর সাথে যে অ্যাটাচমেন্ট এখনকার যুগে যে 25 সালে আইসা লোকজনের যে দ্বন্দ্ব বিবাদ, কলহ, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলা সম্পর্কে তোমার কি একটা ধারণা? আসলে
জগৎটাই কিন্তু অনিত্য দুঃখ। ভগবান বুদ্ধ নিজেও বলেছিলেন যে অনিত্য দুঃখ অনাত্মা। তো এই জগতে আপনি যেহেতু বললেন যে আপনাদের মতন সাধারণ মানুষের জন্য কি করণীয়, তো আমাদের মানে বৌদ্ধ ধর্মে 5টা নীতি দিয়ে গেছিল যারা গৃহী, মানে আপনাদের জন্য। 5টার মধ্যে হচ্ছে, প্রথম হচ্ছে প্রাণী হত্যা থেকে বিরত থাকা, প্রাণীর প্রতি মৈত্রী, করুণা, দয়া পোষণ করা, প্রাণীকে ভালোবাসি। তো দ্বিতীয়টা বলছে যে আদবস্তু চুরি বিদ্যা, মানে চুরি বিদ্যা থেকে দূরে থাকা। তারপরে বলছে যে মিথ্যা কথা বলা থেকে দূরে থাকা, মিথ্যা কামাচার মানে লিপ্ত না হওয়া আর কি। তারপরে বলছে যে সোরা, মদ, গাঁজা মানে এগুলো নেশা দ্রব্য থেকে দূরে থাকা। আপনি একজন গৃহী যদি এই 5টা যদি নিয়ম যদি অনুসরণ করতে পারেন, তাহলে মনে করবেন যে আপনি জীবনযাপন সুখী হতে পারবেন এবং কি পুণ্য কর্ম করে জীবনকে পরিচালনা করতে পারবেন। এই দুঃখ নিরোধ করার জন্য আমাদের কিন্তু লোভ, দেশ, মোহ, আমাদের যে আকাঙ্ক্ষা, এগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। লোভ, দেশ, মোহ থেকে দূরে থেকে শীল, সমাধি, প্রজ্ঞার মাধ্যমে আমরা কিন্তু এটাকে করতে পারবো। এক জন্মে তো আর আপনার সম্ভব না। জন্ম আপনি হয়তো এই পজিশনে নিছেন মানব রূপে, হয়তো পরবর্তী জন্মে আপনি হয়তো বা অন্য কোনো রূপে জন্ম নিতে পারেন, কিন্তু আপনার এই করুণা, আপনি যদি মানে জন্মান্তরে যদি পুণ্য কাজ করেন, কোনো এক জন্মে আপনি মানে এই দুঃখ থেকে মানে মুক্তি পেয়ে মানে নির্বাণ লাভ করতে পারবেন। নির্বাণ মানে আর জন্ম হবে না, মৃত্যুও হবে না, দুঃখকে সম্পূর্ণ নিরোধ করে ফেলবে। এইখানটাতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা হলো শালবনিয়া গেস্ট হাউস, যে মন্দিরটা আছে আমার ওই পাশে, সেটা এটা হলো মেইন মন্দির। এটা অবশ্য থাইল্যান্ডের প্রোডাকশন থাকে তৈরি এভরিথিং, বাট এইখানটাতে প্রেয়ার অ্যান্ড মেডিটেশন করা হয় এই বিল্ডিং এর ওপরটাতে। আর আমরা যদি এর উপরে দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবে কতটুকু স্পিরিচুয়াল আর কতটুকু সুন্দর। প্রতি সন্ধ্যায় একই স্থানে একই নীরবতায় তারা নিজেদের উপস্থিত করে অটল ভরসা নিয়ে। এই বিশ্বাসতা তাদের শেখায় শান্তি আসে অভ্যাস থেকে, অভ্যাস আসে শৃঙ্খলা থেকে, আর শৃঙ্খলা ছাড়া আত্মিক মুক্তি কেবলই গল্প থাকে। আমরা এখন ওদের সাথে ওদের উপাসনায় যোগদান করব এবং তারপরে মেডিটেশন করব। এখন শুরু হয়ে যাচ্ছে মেডিটেশন আর উপাসনা পরে 5টা থেকে। এখন পেয়ার শুরু হতে যাচ্ছে, আর পেয়ার শুরুর আগে যে প্র্যাকটিসটা ওটাই হচ্ছে। সন্ধ্যার প্রার্থনা এটা কোনো রুটিন না, এটা পজ বাটন, যেখানে দিনটা থামে আর মনটা বোঝে কোনটা রাখতে হবে কোনটা ছাড়তে হবে। আমরা সন্ধ্যা মানে শেষ ভাবি, ওরা সন্ধ্যা মানে শুরু দেখে। আলো কমে যায়, জন্ম নেয় শান্তি। প্রার্থনার শব্দে চোখ বন্ধ করে ওরা দুনিয়াকে নতুন করে দেখে। মঙ্করা বলে, যদি তুমি দিনের শেষে নিজের সাথে সত্যি হতে পারো, তবে আগামীকাল তোমায় আর ভাঙতে পারবে না। এটাই তাদের সন্ধ্যার প্রার্থনার শক্তি, শান্ত, স্থির আর অবিচল এক বিশ্বাস, যা তাদের ভেতরে আলো জ্বালায় আর বাইরের পৃথিবীকে একটু সহজ করে দেয়।
সন্ধ্যার প্রার্থনার মাধ্যমে মনকে কেন্দ্রীভূত করার পরেই শুরু হয় রাতের আহার এবং পড়ালেখার সময়। কয়জন আছে এখানে? এখানে প্রায় 100-র মতন আছে। 100। সবাই কি এতিম? হ্যাঁ, এতিম, যাদের পিতা মাতা নাই, কারো মা আছে, কারো বাবা নাই, কারো বাবা আছে, কারো মা নাই, আবার কেউ আছে একবারে মানে দরিদ্র পরিবারের। এখানে আসে তো কুমিল্লারই সবাই নাকি দূর থেকে? না, আসলে এখানে Maximum? যতগুলো আছে মানে অধিকাংশ হচ্ছে পার্বত্য অঞ্চলের, পার্বত্য অঞ্চলে, হ্যাঁ। মানে যেহেতু তারা শিক্ষা থেকে বঞ্চিত, হ্যাঁ, মানে সবকিছু থেকে- সকল কিছু থেকে তারা বঞ্চিত, মানে আসলে এত উন্নত হয়নি আর কি, মানে অনেক দুর্গম এলাকা অনেক থেকে। দুর্গম, হ্যাঁ। তো এরকম দুর্গম এলাকা থেকে আমরা এনে এনে তাদেরকে শিশু শিক্ষা দিয়ে থাকি আর কি। খাওয়া দাওয়া, জীবনযাপন সবকিছু একটা সুন্দর ব্যবস্থা হ্যাঁ। আছে। মানে আমাদের ট্রেনিং আছে, হ্যাঁ, সেটা দেখতেছি অনেক ভালো। প্রার্থনার সময় হলো ওরা চলে আসে, তখন নিস্তব্ধ, মানে আমরা তো প্রার্থনা করি, ওরা আজকের দিনটা শেষ হলো, কিন্তু তাদের যাত্রা না। আগামী সকালেও ঘন্টার সেই একই শব্দ তাদের আবার ডেকে নেবে ভেতরের শান্তির দিকে। হয়তো আমরা ওদের মতো হয়ে উঠতে পারবো না, কিন্তু একটা প্রশ্ন রয়েই যায়, এই দৌড়ের পৃথিবীতে শান্তি কি সত্যি বাইরে কোথাও, নাকি আমরা কখনো খুঁজিনি নিজের ভেতরে?